দ্বিতীয় প্রশ্ন, এক মাইয়েতের একাধিক জানাজা উপস্থিত থাকা যাবে? এক মাইয়েতের একাধিক জানাজা উপস্থিত থাকার ব্যাপারে সহিহ হাদিসে কোনো নির্দেশনা আসে নাই। আসলে একাধিক জানাজা হওয়াটাই শরীয়তে অনুমোদিত নয়, আমরা কোনো কোথাও পাইনি এরকম দলিল। যারা জানাজা দেয়নি এমন কেউ হইলে তারা জানাজা দিতে পারে। নিয়ম হচ্ছে, ধরেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জানাজা দেননি, তিনি কবর উপরে জানাজা দিয়েছেন, তাদের উঠানো দেওয়া সম্ভব নাই জন্য সেটার উপর কিয়াস করে আমরা বলে যদি কোনো এলাকায় জানাজা হয়ে যায়, ওরখানে নিয়ে গেছে আরেকখানে, সেখানে তার আত্মীয় স্বজনরা দেন, তারা শুধু জানাজা দিতে পারে, অন্যরা না, যারা দিচ্ছে তারা নয়। এই জন্য এক মাইয়েত আরেকখানে যে আরেকবার জানাজা দিবে না, এটা সহিহ হাদিসে প্রমাণিত হয় না, এটা নিয়ম না। বারবার জানাজা দেয়া এটা আসলে সুন্নাত পদ্ধতি নয় ইসলামে। কোনো কারণে হইলে কেউ ধরেন মারা গেছে, তার জন্য কবর লাশ রেখে দেয়া ফ্রিজের ভিতরে, এটা শরীয়ত সম্মত কাজ নয়। মারা গেছে, তাকে যত দ্রুত সম্ভব কবর দেওয়ার নির্দেশনা আছে। তার ছেলে বা তার আত্মীয় স্বজন আসে নাই, তারা কি করবে, তারা এসে কবর উপরে সালাত আদায় করবে অথবা দোয়া করবে, কোনো সমস্যা নেই। কবর উপরে তারা 3 তকবীর দিতে পারবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওই মহিলা, যে মহিলা মারা গেছিল, মসজিদ সাফ করতো, যার দিত মহিলা মারা গেছে, রসুল বললেন যে তোমরা আমাকে জানাই না কেন? তারপর তিনি গিয়ে কবর উপরে 4 তকবীর দিয়ে সালাম ফিরালেন। এই জন্য কোনো অভিভাবক যদি বাদ পড়ে যায়, রসুল তো অভিভাবক ছিলেন, অভিভাবক টাইপের কেউ যে বাদ পড়ে যায়, কেউ সে কবর উপর দিতে পারে। তার জন্য কবর লাশটা ফ্রিজে রেখে দেয়া এটা আসলে শরীয়ত সম্মত কাজ নয়। আর লাশ নিয়ে 3 জায়গায় 4 জায়গায় রেখে দেয়া, সম্মানের জন্য কোনো জায়গায় রেখে দেয়া, এরপরে পা দিয়ে 2টা গুতা মারা, এগুলি শরীয়ত সম্মত কাজ নয়, এগুলি শরীয়ত বিরোধী কাজ। ইসলাম এই জাতীয় মৃত মানুষ নিয়ে জাতীয় ঠাট্টা মশকারি কাজ করতে নিষেধ করে। কেন অমুকে করবে, অমুকে এই করবে, অমুকে এটা করবে, এটা শরীয়ত বিরোধী আমি বুঝতে পারছি, কিন্তু আমার এটা থেকে বাঁচার উপায় কি? বুঝতে পারছেন? আমরা এটা কঠিন জিনিস না, উনি বলতেও পারবে না, বললেও শুনবে না, কারণ এটা তো রাষ্ট্রীয় আইনই আছে, তাকে সম্মান দিতেই হবে। এখন কি করবে? আমি বলি আপনার ওসিয়ত করে যান, শরীয়ত দৃষ্টিতে বাঁচার পথ আছে। একজন মানুষ যখন জানে যে তাকে নিয়ে অন্যায় করা হবে মৃত্যুর পরে, তার ওসিয়ত করা ফরজ হয়ে যায়। যখন জানে যে বিলাপ করা হবে তার নিয়ে, তখন বলে দেয় সাবধান, আমার মৃত্যুর পরে কেউ বিলাপ না করে, এটা বলতে হবে তাকে, না বলে সে গুনাহগার হবে, কবর শাস্তি হবে তার। আপনি এখন ওসিয়ত করে যাবেন যে আমাকে লিখিত ওসিয়ত করে যান, আমাকে যেন এগুলি করা না হয়, আমাকে আল্লাহ তাআলা যেভাবে বলছে সেভাবে যেন কবর দেওয়া হয়, আল্লাহ রসুল নিয়ম মোতাবেক, আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবর দেওয়ার সময় বলে আল্লাহ রসুলের মিল্লত অনুসারে, একটু আগে যা করেন পরে যা করছে এটা কোন মিল্লতের? কোন মিল্লতের এটা? এটা কে আপনাকে অনুমোদন করেছে? একটা মরা মানুষ নিয়ে প্রহসন আপনার কেন হয়? তো মরে গেছে লোকটা, যা গেছে গেছে। না, কিছু মানুষ আছে মরার পরেও রাজনীতি করতে চায়, জানেন তো? ওই যে বলছে মরার পরে যেন আমার লাশটা ওই যে 3 কোণা দিয়ে বাসের মধ্যে দিয়ে লাটকে রাখবে। হ্যাঁ, আবার দেখেন আবু জাহাল বলছে মরার পরে এই সাবধান, আমার গলাটা লম্বা করে কাটিস, মরেও শান্তি দেয় না। ওই আবু জাহাল বলছে মরার পরে লম্বা করে গলা কাটিস। ইমান আসে নাই তো, ইমান থাকলে এই কাজ করতো না কেউ। এই জন্য মরার পরেও ইমানের কথা চিন্তা করুন, যে মরেই গেছি, এখনো আমার কি রাজনীতি? কেউ আছে মরার পরে 10 জায়গায় কথা ওসিয়ত করে যাও, ওখানে ওখানে ওখানে, কেন? আমার ছেলে যেন পরবর্তীতে আবার নির্বাচনে দাঁড়াইতে পারে। হ্যাঁ, আল্লাহ তার মৃত্যুর সাথে মৃত্যু নিয়ে, মৃত্যুর পরেও তো চিন্তা নাই যে কার কাছে যাচ্ছি, সেটা মনে করছে মরার তো মরা, চলে গেছি আর কিছু না। কিন্তু মৃত্যুর পরে যে আরেকটা বিরাট জীবনের শুরু, যে জীবনের কোনো শেষ নাই, সেই চিন্তা তার মাথায় নেই। এই জন্য বিষয়টা নিয়ে আর চিন্তা করার দরকার আছে। অনুরোধ করব যে সমস্ত বাইরে জাতীয় জায়গায় জায়গায় নিয়ে মৃতকে কষ্ট দিচ্ছেন, তারা আল্লাহকে ভয় করুন এবং সর্বমত মৃতকে দাফন করুন, শরীয়ত যেভাবে বলছে সেভাবে তাকে দাফন করার ব্যবস্থা করুন।